মালিকের ঘরে দৌড়ায় গেলাম তাকে খবর দেওয়ার জন্য, কাবরে আল্লাহ তাআলা তোদের মাফ করে দিচ্ছে। সাহাবী বলে, খবরটা নিয়ে যাওয়ার সাথে সাথে কাব ইবনে মালিকের গায়ের জামা খুইলা আমার গায়ে ও পড়ায় দিছে। এ সুসংবাদ লইছ, এই যে নাও তুমি হাদিয়া দিলাম তোমাকে, কারণ আমার আজকের দিনের চাইতে বড় সুসংবাদ আমার আর নাই। ইসলাম যেদিন গ্রহণ করেছিলাম সেদিনের সুসংবাদের চাইতেও আজকের ক্ষমার সুসংবাদটা আমার জন্য সবচেয়ে বড় ঈদের বড় আনন্দের সংবাদ, কারণ আমার আল্লাহ আমারে মাফ করে দিছে। এই সংবাদের চাইতে বড় সংবাদ আমার জন্য আর নাই। জাতি ক্ষমা করবে আগে পিছে, যারা অপরাধী, অপরাধ জগতে যারা রাজ করেছে তাদের বলবো, কাব ইবনে মালিক, হিলাল ইবনে উমাইয়ার মতো অন্ধকার ঘরে চোখের পানি ফেলে রবের ক্ষমা নেওয়ার চেষ্টা করো। মরার আগে রবের ক্ষমা নেওয়ার চেষ্টা করো। রব যদি কারোর অপরাধকে ক্ষমা না করেন তাহলে তার বিদায় বড় ভয়ঙ্কর, তার কবর বড় ভয়ঙ্কর। এই কারণে এই হায়াতের মূল্যবান সময়, এই সময়গুলোকে শুধু আয়েশ রং তামাশায় না কাটিয়ে ইবাদতের ভেতরে কাটাইবার কিছু ভাবনা, কিছু চেতনা, কিছু অঙ্গীকার আমাদের জীবনে জরুরত আছে না নাই? জোরে বলেন। এই অঙ্গীকারগুলো করায় উম্মতের উলামায়ে কেরাম জাতিকে। সুতরাং আলেমও দরকার আছে, এই অঙ্গীকার করারও দরকার আছে, জাতিকে দোজখের আগুন থেকে বাঁচাইবারও দরকার আছে। ঠিক না ঠিক? তাহলে এই মাদ্রাসার পাশে থাকবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ থাকবেন তো ইনশাআল্লাহ? দুনিয়ার সবচেয়ে দামি জায়গা হলো দামি মসজিদ, যেখানে এই জায়গাটা দুনিয়ার সবচেয়ে দামি জায়গা। দামি জায়গা মক্কাতুল মুকাররমা, জায়গার ভেতরে সবচেয়ে দামি জায়গা মক্কাতুল মুকাররমা। মক্কাতুল মুকাররমাতে পৃথিবীর শ্রেষ্ঠ ইবাদতের ঘর আছে, যেই ঘরটা বানানোই হয়েছে ইবাদতের জন্য। গোটা দুনিয়ার মানব গোষ্ঠীর জন্য ওই ঘর বানানো হয়েছে, ওখানে মসজিদ। আর মক্কাতুল মুকাররমার এই জায়গাটায় মসজিদে হারামে বাইতুল্লাহর ছাদের উপরে সেকেন্ডে সেকেন্ডে, মুহূর্তে মুহূর্তে 120টা করে রহমত নাজিল হয়। আল্লাহর রাসূল বলেছেন,